নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে আমি প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা আপনারা জেনে রাখুন যে কিসের উপরে করছি। সেটা হচ্ছে শত্রু বাধার থেকে মুক্তি। শত্রু বাধার থেকে মুক্তি মুদ্রা, মানে এটা আপনাদের এমন একটা মুদ্রা আমি শেখাবো, জানাবো, যেটার থেকে যে কাজে আপনি যাচ্ছেন সব বাধা পাচ্ছেন, হয়তো যে আপনার শত্রু রয়েছে সে মানে আপনার পগে পগে সে বাধা দিচ্ছে। আজকের যুগে মানুষ যত বড় হচ্ছে জানেন তো, আপনি যত বড় হয়ে যাচ্ছেন আপনি শত্রু বৃদ্ধিও ততই পাচ্ছেন। কোনো মানুষকে কেউ সুখী দেখতে চায় না। আপনার সুখের জীবনযাপন করছেন কিন্তু আপনার জীবনটাকে তছনছ করে দিচ্ছে শত্রুরা। কিন্তু শত্রুর কারণে আপনার শত্রুতা, কিন্তু কিছু শত্রু এমন হচ্ছে মানে কারণে শত্রুতা করে, আর কিছু শত্রু হয় এমন যারা অকারণে শত্রুতা করে, তারা মজা পায়, ফালতু আপনাকে বিপদে ফেলছে। কেউ যদি ভালো চাকরি করছে, প্রাইভেট চাকরি করছে বা সরকারি চাকরি করছে বা নতুন চাকরি পেয়েছে, মানে কিছু মানুষ তো ভীষণ খুশি হয়, আর বেশিরভাগ মানুষ দেখা যায় তারা অখুশি হন। দেখুন, একটা জিনিস হচ্ছে আপনার জীবন আপনার সাথে, আপনি কিভাবে এগোচ্ছেন, কিভাবে করছেন, সব কিছু আপনার সাথেই যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের জীবনটা কি হয়, মানুষের সাথে তো ওঠা বসা তো করতেই হবে, তার মধ্যে ভালো আছে খারাপও আছে। কিছু বন্ধুরা এমন হয় যে বাজে সঙ্গর সাথে আমাদের যুক্ত করে দেয়, বাজে অভ্যেস আমাদেরকে পড়িয়ে দেয়। কিন্তু কিছু কিছু বন্ধুরা এমন হয় যে মানুষটা আমাদের জীবনটাকে শুধরিয়েও দেয়। এমন নয় যে সবাই খারাপ আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আজকের জীবনে বলা হয় যে আপনার মানে এত জেলাসি ভাবটা মানুষের মধ্যে চলে এসছে, কেউ কাউকে হয়তো সুখী দেখতে চায় না। একদম ফ্যাক্ট কিন্তু আপনাদের বলছি, কেউ কাউকে সুখী দেখতে চায় না, বদনাম করছে, উল্টো পাল্টা কথা বলছে তার বিষয়, মানে তাকে এমনভাবে তার জীবনটা করে দিচ্ছে, তার মানে বাধা সৃষ্টি এমনভাবে করে যাচ্ছে যে যেখানে কেউ রাস্তা যেন না পায় মানুষ। মানে কত কষ্ট, মানুষ একজন উন্নতি করছে নিজের দমখমে, নিজের ভাগ্যের উন্নতি করছে, নিজের কর্মের ভাবে উন্নতি করছে, কিন্তু আরেকজন যে পাশে দাঁড়িয়ে আছে সে এমনভাবে আপনার পেছনে লেগেছে যেগুলোকে আপনি কোনো উন্নতির পথ তো কি, আপনি সুস্থভাবে শুতেও পারছেন না, খেতেও পারছেন না, সবসময় আপনার টেনশন। এই টেনশনটাই কমানোর জন্য আমি আপনাদের আজকে জানাচ্ছি শত্রু বাধা থেকে মুক্তি মুদ্রা। শত্রু বাধা থেকে অনেকগুলো আপনার প্রোগ্রাম করেছি আমি শত্রুকে নিয়ে, আপনার সফলতাও পেয়েছেন। কিন্তু এটা হচ্ছে কি, যে বাধা আপনাদের দিচ্ছে সে বাধার কাজ করে যাক না, আপনার কোনো অসুবিধা, আপনি আপনার কাজ করুন। আপনাকে যে মুদ্রাটা আমি বলছি সেটা নিয়মিত করুন, দেখুন আপনারা কি ফলাফল পান। এর আগে তো অনেক কিছু মুন্ড মুদ্রা ইত্যাদি আমি অনেক কিছু বলেছি, তাতে আপনারা সাকসেস হচ্ছেন। এটা হচ্ছে যে শত্রু আপনাদের বাধা দিচ্ছে, মানে বুঝতে আপনার কাজটাকে এগোতেই দিচ্ছে না। আপনার কোনো লেটার এলো, কল লেটার এলো, কিছু এলো, সে চিঠিটাকে ওর হাতে লেগে গেল, সে চিঠিটাকে ছিঁড়ে ফিরে ফেলে দিল। মানে আপনি ইন্টারভিউর জন্য যেতেই পারলেন না, কোনো জায়গায় সেইভাবে আপনি যেতেই পারলেন, তা আপনি কী করে জীবনে উন্নতি করবেন? তাদেরকে চাপিয়ে দেওয়ার জন্যই এই মুক্তি মুদ্রা আপনাদের দেখাচ্ছি, শত্রু বাধা থেকে মুক্তি মুদ্রা। আপনার করবেন, ভীষণ ভালো ফলাফল পাবেন। দেখুন, একটা কথা সত্যি যে শত্রু তো নিজের কাজ করেই যাবে, সে আপনাকে কষ্টতে ফেলবে, আপনার জীবনটাকে পুরো নাশ করার চেষ্টা করবে। এবার কথাটা হচ্ছে আপনি বাঁচবেনটা কীভাবে, এবার বাঁচাবার পথটাকে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, বাধা বিঘ্ন মুক্তি মুদ্রা, মানে বাধা বিঘ্ন থেকে মুক্তি মুদ্রা আপনি জানেন সমস্ত প্রয়োগবিধিতে তন্ত্র বাধার থেকে আপনাকে রক্ষা করবে। যে আপনার উপরে তন্ত্র বাধা করছে বা তন্ত্র রকমের কিছু প্রয়োগ করছে বা যে কোনো ধরনের শত্রুতা করছে, এটা কিন্তু আপনাকে বাঁচাবে। শত্রু যেই ধরনেরই হোক না কেন, ক্ষতি করার জন্য ভাবতেই পারে, সে আপনার ক্ষতি করার জন্য ভাবতেই পারে, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। এই মুদ্রাটির মাধ্যমে আপনার কি ওপেন শত্রু হোক, মানে আপনার ওপেন শত্রু মানে সামনে যে শত্রু বা গোপন শত্রু, মানে বুঝতেই পারছেন, গোপন শত্রু ওপেন শত্রু যারাই হোক না কেন সর্বশান্ত হয়ে যাবে। আর এই অভ্যাসটাকে আপনি ভেরি ইজি, যে অভ্যাসটাকে আমি বলবো ভীষণ ইজি অভ্যাস, আপনি নিজে করে দেখবেন, আপনাদের গোপন শত্রু সবাই শান্ত হয়ে যাবে, যতই শত্রু হোক না কেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে একান্ত পরিবেশের মধ্যে বসে করবেন, এমন একটা জায়গা করবেন, আপনি একান্ত পরিবেশের মধ্যে করবেন। হ্যাঁ, সর্বপ্রথম নিজের আজ্ঞাচক্রকে এটা বলে, আপনার আজ্ঞাচক্রকে শান্ত করে নেবেন, 10 বার নিঃশ্বাস টানবেন আর ছাড়বেন, নিজেকে আগে শান্ত করে নেবেন। যখন আপনি 10 বার এটা করে নেবেন, তারপর দেখবেন আপনার মনের মধ্যে একটা শান্তি চলে আসবে। আর শান্ত মনের মধ্যে যদি যে ক্রিয়াগুলো করা হয় ভীষণ ভালো হয়। এবার দেখুন মুদ্রাটা কী করতে, মানে আপনাকে করতে হবে, এইভাবে করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। দুটো হাতটা আপনি দেখতেই পাচ্ছেন, এই দুটো হাত নিজেকে এইভাবে করে নেবেন, দুটো হাতে সব কটা আঙুল একসাথে জুড়ে নেবেন। এইভাবে করে ভালো করে আপনি নিজের হাঁটুর উপরে নিয়ে হাত এরমভাবে উঁচু করে রাখবেন, এরমভাবে উঁচু করে রেখে আপনি হাঁটুর উপরে নিয়ে বসে যান। এরপরে ক্রিয়াটা কী আছে আমি সব জানাচ্ছি আপনাদের। সর্বপ্রথম আপনাদের জানাই যে মুদ্রাটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এর সাথে একটা মন্ত্র হয়। মন্ত্রটা হচ্ছে কি, হুম। আপনি হুম মন্ত্রটা আপনি জেনেছেন, আপনারা শুনেছেন এর আগে হুম। আপনার বাংলায় যদি বলেন হয় উকার, তারপর ময় হসন্ত, এই হুম মন্ত্রটা।
আপনাকে লেখাও দেখিয়ে দিচ্ছি, আপনি বুঝে নিন। এই মন্ত্রটাকে আপনাকে 10 থেকে 15 মিনিট প্রতিদিন আপনাকে করতে হবে। আপনারা কালো হাকিক পাথর, একটা কালো হাকিক পাথর পাওয়া যায়, সেই কালো হাকিক পাথর নিয়ে নেবেন আর সেটাকে রূপোতে তৈরি করে মধ্যমা আঙুলে আপনি ধারণ করবেন। ছেলেরা যদি হয় মধ্যমা আঙুলে মধ্যমায় পড়তে পারেন, বাঁ হাতেও পড়তে পারেন, এমন কিছু ব্যাপার। আর যদি হাতে না পড়তে পারেন তা সেটাকে আপনি গলায় লকেট করে পড়তে পারেন, বাহুতে পড়তে পারেন। মেয়েরা বাহুতে বাঁ হাতে পড়বে, ছেলেরা ডান হাতে পড়বে। এবার হচ্ছে কি, এই মুদ্রাটাকে মানে এই মুদ্রাটা যখনই আপনি অ্যাপ্লাই করবেন, নাভি চক্র আপনাদের ভীষণভাবে মজবুত হয়ে যাবে। আর নাভি চক্র মজবুত হওয়া মানেই আপনার মধ্যে একটা অদ্ভুত শক্তির মানে সঞ্চার হবে, অদ্ভুত শক্তি আপনাদের মধ্যে চলে আসবে। আপনার চারিদিক থেকে একটা সুরক্ষা কবচের মতন তৈরি করে দেবে। মানে এই নাভি চক্রটা আপনার এত মজবুত করে দেবে, আপনার চারিদিকে একটা সুরক্ষার চক্র তৈরি করে দেবে, এবং তার সাথে সাথে আপনি মানসিক এবং আধ্যাত্মিক রূপে অদ্ভুতভাবে আপনি শক্তি পাবেন। মানে আপনি জানেন, নিশ্চয়ই জানেন যে যত শত্রু দমনের মন্ত্র হয়েছে, আপনি যত আজ পর্যন্ত শত্রু দমনের জন্য মন্ত্র হয়েছে, তার মধ্যে হুম শব্দটা আসবেই। যতই আপনার দেখে নিন, যতই মানে আপনার শত্রুর দমনের শত্রুর বিষয়ে যে মন্ত্রগুলো আছে, তার মধ্যে এই যে হুম মন্ত্রটা, হুম বীজ মন্ত্রটা থাকবেই থাকবে। না হলে সে শত্রুর মন্ত্রটাকে পূর্ণ ক্রিয়া করাই যাবে না। হুম মন্ত্রটা এত পাওয়ারফুল মন্ত্র। শত্রু বাধার থেকে মুক্তি পেতে গেলে আপনাকে, এটাকে অ্যাকচুয়ালি ক্রোধ মুদ্রাও বলা হয়, মানে ক্রোধ মুদ্রা। আপনাকে কি করতে হবে, 11 দিন বা 21 দিন বা 31 দিন আপনি আপনার সুবিধার মতন করে দেখুন না আপনার শত্রুটা কীভাবে ধরাশায়ী হয়, আর কীভাবে আপনার বাধাগুলো যে দিচ্ছে আপনার পাশ দিয়ে পাশ কেটে বেরিয়ে যাবে, আপনাকে আর কোনো দিন আপনার সামনে দাঁড়াবার চেষ্টা করবে না। এই মুদ্রাটা ভীষণ পাওয়ারফুল মুদ্রা। আর একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে মুদ্রাটা করবেন, হাঁটুর উপরে নিয়ে বসে যাবেন। হ্যাঁ, বসার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেগুলো আমি জানাচ্ছি। কিন্তু 11 দিন, 21 দিন বা 31 দিন আপনি ফলাফল নিশ্চিত পাবেন। যেই শত্রু হোক না কেন, আপনি যদি জানছেন এই আমার এই শত্রু, বা গোপন শত্রুর মাধ্যমে যদি কিছু করেন, মানে আপনি একটা হাকিক পাথরের আংটি বানিয়ে কালো রঙের, কালো হাকিক পাথর খুব ইজি পাওয়া যায়, এমন কিছু দাম নেই, সেটাকে রূপোতে বাঁধিয়ে ডান হাতে বা বাঁ হাতে যেখানে সুবিধা মতন পড়তে পারেন পড়ুন, আর এই মন্ত্রটাকে পাঠ করুন। দেখুন না আপনি ফলাফলটা কীরকম হয়, নিশ্চিত পাবেন। আরও যে উপায়গুলো যে আছে আমি সেগুলোও জানিয়ে দিচ্ছি আপনাদের। এবার আপনি নিশ্চিত মনে ঘুমোতে পারবেন যদি এই মুদ্রাটা করতে পারেন। শান্ত মনে আপনি ঘুমোতে পারবেন, আপনার মনের মধ্যে একটা শান্তি আসবে। এই মুদ্রাটি করার সময় সূর্যাস্তের পরে করতে হয়। সর্বপ্রথম এটাই জেনে রাখুন, সূর্যাস্তের পরে। আর পশ্চিম দিকে মুখ রেখে করবেন। আপনি যে মুদ্রাটা করবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, এবং তার সাথে সাথে আপনি এটাও মাথায় রাখবেন, যখন আপনি এই মুদ্রাটা করছেন মনের মধ্যে কোনো ভয় আপনি আনবেন না। ভীষণ সহজ মুদ্রা, সঠিক মুদ্রা, সঠিকভাবে করতে পারলে আপনার সব দিক দিয়ে দেখুন ভয়মুক্ত হয়ে যাবে। এই মুদ্রার দ্বারা আপনার শরীরের মধ্যে একটা অদ্ভুত শক্তি সঞ্চার হবে। এটা নাকি আপনি ফিল করতে পারবেন, কিছুদিনের মধ্যে আপনি ফিল করতে পারেন। শনিবার দিন বা মঙ্গলবার দিন থেকে শুরু করতে হয়। কালো হাকিক পাথরের মানে আংটি একটা হাতে নিশ্চয়ই পড়তে হবে, আর দারুণ সফলতা পাবেন। আপনারা নিশ্চয়ই জেনে রাখুন, আমি আপনাদের ওয়েল উইশার, এটা জেনে রাখুন। সবসময় আমি আপনাদের ভালো জিনিসই জানাবো, আর ভালো জিনিস করার জন্য উদ্দেশ্যে আমি আপনাদের কাছে প্রোগ্রাম করি। আমার প্রোগ্রামগুলো লেন্দি হয়, বড় হয়, কিন্তু আপনারা এটা জেনে রাখুন যে আপনাদের সমস্ত জিনিসটাকে আমি জানিয়ে কিন্তু ছাড়ি। একদম আমার মনের মধ্যে এটাই গেঁথে আছে যে আপনাদের ভালো হোক, আপনারা নিশ্চিন্ত মনে ঘুমোতে পারেন, নিশ্চিন্তভাবে আপনি এগোতে পারেন। জীবন মানে কি, এগিয়ে যাওয়ার, পেছনে ঘুরে তাকাবার জন্য নয়। শত্রুতা থাকবেই, শত্রুতা করবেই, লোকেরা করেই থাকে। কি হয়েছে, কোনো ভয় নেই। আপনি নিজের মনটাকে জয়ী করে এগোন না, আপনি দেখবেন এই মুদ্রাটা করলে আপনার মনের মধ্যে এত বড় সাহস চলে আসবে যে আপনি কারোর থেকে ভয় পাবেন না। আপনি দেখবেন কতই যে আপনাকে মানে কষ্ট ফেলছে, সে নিজেই কষ্টে পড়ে যাবে। এই মুদ্রাটা যখন করবেন একদম খেয়াল রাখবেন যে মনের মধ্যে আপনি আগে শত্রুটাকে মনে করে নেবেন যে এই শত্রু আপনার মনটা খারাপ করছে, বা আপনার সময় খারাপ করছে, বা আপনার কাজে বাধা দিচ্ছে। এবং গোপন শত্রু যদি হয়, শুধু অজ্ঞাত শত্রু বলে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি করে দেখুন না। কালো হাকিক পাথরের আংটিটা অবশ্যই পরবেন, এবং মঙ্গলবার বা শনিবার দিন থেকে শুরু করতে হবে। 11 দিন, 21 দিন বা 31 দিন। আবার প্রয়োজন লাগে আপনি আবার কয়েক মাস সেরে আবার করতে পারেন। দেখুন না, 11 দিন কন্টিনিউস করে দেখুন না, তার মধ্যে কি সফলতা পাবেন আপনি নিশ্চয়ই দেখবেন। এর ফলাফল ভালো পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।